আসসালামু আলাইকুম। আসুন নিজেকে জানি, কে আমি, কি আমার পরিচয়, কি নিয়ে আমি এত আত্মঅহংকারে ব্যস্ত, কিসের গর্ব করি আমি। অর্থবিত্ত, রূপ সৌন্দর্য, বংশমর্যাদা এর কোনোটাই তো আমার না। এটা আমাকে দান করা হয়েছে যাতে তার সদ্ব্যবহার আমি করতে পারি। একবার চিন্তা করে দেখো, যখন তোমার এই নিঃশ্বাস চলে যাবে তখন তোমার নামেরও পরিবর্তন চলে আসবে। তোমার বংশমর্যাদা, তোমার পিতামাতার দেয়া সুন্দর নাম এর কোনোটাই তোমার ক্ষেত্রে ব্যবহার করা হবে না। তখন তোমার নাম হবে লাশ। এই নামের সাথে সাথে তোমার সব কিছুর পরিবর্তন চলে আসবে। তোমার অতি আদরের সন্তানেরা, ভাই বোন তোমার লাশের পাশে একটা রাতও ভয়ে থাকবে না। যে মানুষটা নিয়ে এত আদর, এত মায়া মমতা ছিল, আজ লাশ হওয়ার সাথে সাথে সেই মানুষটা ভয় আর ভীতির কারণ হয়ে গেছে। যে স্ত্রী, যে স্বামী নিয়ে তোমার এত মায়া ঠান, তোমার মৃত্যুর সাথে সাথে সেই স্ত্রী আবার বিয়ের সাজে সাজবে, স্বামী আবার নতুন করে বিয়ে করতে যাবে। যে শাহানশা বাড়ি তুমি তৈরি করেছিলে, সেই শাহানশা বাড়ির কোনো এক রুমের একটা ছোট্ট চকি, তাও এই বাড়ির সবচেয়ে কম দামি চকিটা এই লাশকে থাকতে দেয়া হবে। তোমার খবর পারে সর্বোচ্চ 4-5 বস্তা চাল, 10-20 হাজার টাকা বিলি দেয়া হবে। তোমার সেই অর্জন থেকে 1 বিঘা জমি কিংবা 1 কোটি টাকা তোমার সন্তানেরা কবর পারে দেবে না। এই তো তুমি। আর যে গরিব মানুষকে তুমি অহংকার নিয়ে খারাপ চোখে দেখো, সেই গরিব মানুষগুলোই তোমার লাশ হওয়ার সাথে সাথে কেউ বাঁশ কাটতে ব্যস্ত হবে, কেউ কবর খনন করতে ব্যস্ত হবে, কেউ তোমাকে খাদে করে নিয়ে কবর পার পর্যন্ত নিয়ে যাবে। কবরে রেখে সেই যে বাঁশের গাড়িটা, সেটাও বয়ে নিয়ে আসবে কোনো এক গরিব। সব কিছু চিন্তা করে দেখো, কিসের অহংকার তোমার, কি নিয়ে অহংকার করছো তুমি। জীবন চলার পথে বৃত্তকে সাথী করে যে কাজগুলো তুমি করে যাচ্ছ, তা ধর্মের দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য সেটা বিবেচনা করো। কেউ পার্লারে কাজ করে, কেউ মদের দোকানে কাজ করে, কেউ সুদ আর জুয়ার মধ্যে ব্যস্ত থাকে। এগুলো তো জাহান্নামের টিকিট কিনা, এর বাইরে কিছু না। জীবনটা অতি ক্ষুদ্র, খুব নিমিষে চলে যায়। তাই পরকালের ফিকির করো, নিজেকে চিনো, নিজেকে বড় নয়, সবসময় খুব ছোট করে চিন্তা করো, তবেই জীবনের সার্থকতা খুঁজে পাবে। ধন্যবাদ সবাইকে।